নমস্কার বন্ধুরা, ফ্যামিলি ব্লগসে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি। অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। গলার অবস্থা একটু খারাপ আছে কারণ ঠান্ডা লেগেছে যেহেতু। তো সকাল সকাল দেখো মুড়ি মাখাতে শুরু করেছি। আসলে আমার বর একটু বাজারে যাবে, তো লাফা যেহেতু দেখছো, লাফাটা হচ্ছে আমাদের বাড়িতে, আমাদের জমিতেই হচ্ছে, তো সেটাই বাজারে দেওয়ার জন্য যাবে। সেই জন্য সকালে ওর মতো করে ওকে একটু খাবার দিয়ে দিচ্ছি, কারণ বাড়ি থেকে যদি না খাবার খাইয়ে পাঠাই মনের মধ্যে ভীষণ অশান্তি হবে, মানে অপরাধ বোধ হবে আর কি। তো একটুখানি চামুড়ি করে দিই, আর একখানা ভাবলাম ডিম একটু দিই, তাহলেই ওর হয়ে যাবে এখন। তারপর তো আবার সেই স্নান দান করে দুপুরে খাবে, তার আগে আর খাবার খাবে না। তো চলো, ডিমটা দেখো তুলতে গিয়ে উল্টে যাচ্ছিল। তো আমি কড়াইয়ের মধ্যে না ভালো মতো করে ডিমটা ফাটিয়ে দিতে পারি না, ওই বাটিতে ফাটিয়ে তারপর কড়াইয়ে দিই, সেটাই আমার জন্য ঠিক আছে। তো চলো, ডিমটা হয়ে গেছে, দিয়ে বর খেয়ে যাওয়ার পরে দেখো সকাল থেকে দোকানেই আছি, মানে এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আর ছেলেকে স্কুল থেকে নিতে যাওয়ার সময় নেই, তো দাদাকে বলেছিল নিয়ে এসে দিল। আর আমি দোকানে বসে আমার রান্নার জোগাড় যেগুলো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি, কারণ দেরি অনেকটাই হয়ে গেছে, এখন 9টা পার হয়ে গেছে, ছেলে যেহেতু স্কুল থেকে আসলো। তো দেখা যাক, আমি রান্না বসাবো কখন সে আমি জানি না। আর কিছু সবজি কাটা হয়েছে, সেগুলো বাড়িতে রেখে এসেছি, আর এগুলো এখন কেটে নিচ্ছি। তো সত্যি কথা বলতে কি বলো তো, বাড়ির বউ হতে না কোনো ডিগ্রির প্রয়োজন হয় না, কোনো সার্টিফিকেটের প্রয়োজন হয় না, কিন্তু একটা ঘরের বউ হওয়া সহজ কথা নয়, তাই না? সংসার সামলানো, বাচ্চা সামলানো, শ্বশুরবাড়ির মানুষজনের খেয়াল রাখা, তাদের সময় মতো খাবার দেওয়া, তারপর শুধু বাড়িতে নয় বাড়ির বাইরেও কাজ করতে হচ্ছে, যেমন দোকান সামলাতে হচ্ছে। তো দোকানে কদিন থেকে একটু বেশি থাকতে হচ্ছে, যে কারণে আমি সময় তোমাদেরকে দিতে পারছি না। আসলে কি বলো তো, ওই সবজি লাগিয়েছে, তো একটু লাফাটা সবজি হচ্ছে, সবজিটা লাগিয়েছে, যে জন্য ধরো সময়টা দোকানে দিতে পারছে না। এবার দোকানে তো সময় যাকে হোক দিতে হবে, ওই জন্য দোকানে গিয়ে বসতে হচ্ছে, সেই কারণে আমি তোমাদেরকে সময় দিতে পারছি না। কিন্তু কি করব বলো, ওই দোকানটা তো আগে আমাদেরকে চালাতেই হবে, তাই না? দোকান না চালালে খাবো কি? তো ঘরে বাইরে দুদিকেই সামলাতে হচ্ছে। তারপরে রান্নাবান্না বসালাম, তখন 11টা পার হয়ে গেছিলো, কিন্তু আমার ঘরে রান্না দেরিতে হলেও কোনো সমস্যা হয় না, কারণ আমার বরের দিক থেকে তো কোনো সমস্যা একদমই নেই। আর তাছাড়াও আর আমার বর খাবে, সেই স্নান দান করে খাবে, আর শাশুড়িমা খাবে, তার আগেই ধরো কিছু সবজি তরকারি হয়ে যায়, সেগুলো দিয়েই শাশুড়ি মায়ের খাওয়া হয়ে যায়। আর এই দেখো, ওর নাম হচ্ছে অর্পণ, ও হচ্ছে আমার ছেলের বন্ধু, আমার পাপার সঙ্গে খেলতে এসছে। তো মাস্টারমশাই ছিল, যে জন্য ওর খেলা হয়নি, ও অপেক্ষা করছিল। এখন আবার ছেলে উঠে আবার খেলনা টেলনা উপরে রেখেছে, সেগুলো নিতে গেল, কারণ বন্ধুর সঙ্গে খেলবে। আর প্রতিদিনের বই খাতাগুলো আমাকেই গুছিয়ে রাখতে হয়। তো অর্পণ কিন্তু খুবই শান্ত ছেলে, মানে ও বাড়ি থেকে একা এসছে আমাদের বাড়ি, তা আবার রাস্তা পার হয়ে। ও রাস্তায় ভালোভাবেই পার হতে পারে, মানে এপাশ ওপাশ দেখে তারপরে রাস্তা পেরিয়ে আসে। আর আমার ছেলে, ওরে বাবা, ও তো একটু রাস্তার দিকে ছুটলে আমাকে পিছন পিছন ছুটতে হয়, মানে ওই দুষ্টুমি ছাড়া আর কিছুই বোঝে না, কোনো রকম তালবদল নেই। তো দেখো, বর তখন এই প্যাকেটগুলো দিল, কি নিয়ে এসছে, এই যে আদা, লঙ্কা, 2টো টমেটো আছে। আর এই দেখো, ছেলে আমার মাছ খাবে না, মাংস খাবে, সেজন্য একটু মাংস নিয়ে এসছে।
রান্না বসাতে অনেকটাই দেরি হয়েছে, তবুও ভাবলাম আজকে শিলেই মশলাটা করি। ইদানিং মিক্সিতেই মশলা করছি, শিলে মশলা করাই নেই। তবে কি বলতো, গরম খুব, তো সেই জন্য শিলে মশলা করি না। একটু লঙ্কা ঠেকলে না হাতে খুব জ্বালা করে, তো সেই কারণে লঙ্কাগুলো সব চিড়ে নিয়েছি। আর ওই আদা, জিরে, রসুন, এই সমস্ত জিনিসগুলো এগুলো একটু শিলে বেটে নেব। আর লঙ্কাটা যদি বাটতাম তাহলে আর শিলে করতাম না, তাহলে মিক্সিতেই করে নিতাম। আর শিলে বাটা মশলা খেতেও ভালো লাগে। তবে শিলে বাটা হয়, আমার ঘরে শিলেও বাটা হয়, মিক্সিতেও বাটা হয়। তবে গরমের জন্য শিলের ব্যবহারটা একটু কম। তবে অনেক কিছু কাজ আছে যেগুলো কিন্তু মিক্সিতে করা যায় না, সেগুলো আমাকে এই শিল নোড়াতেই করতে হয়। আর দেখো, এগুলো যে দোকানে বসে বসে একটু ছাড়িয়ে নিয়েছিলাম, যে জন্য আমার সুবিধা হয়েছে। ভয়েস দিচ্ছি, তার মধ্যে আবার প্রদ্যুতের ফোন এসেছিল, ফোনটা রিসিভ করলাম, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটাতে লাইক করোনি, কমেন্ট করোনি, তারা অবশ্যই একটা লাইক করো। আর ভিডিওর যে অংশটা তোমাদের ভালো লেগেছে সেই অংশটা কমেন্টে জানিও। আর যদি কিছু খারাপও লেগে থাকে সেটাও কমেন্টে জানিও। আমি যদি কোনো কাজ ভুল করে থাকি বা ভুল কিছু বলে থাকি সেটাও কমেন্টে জানিও। তবে হ্যাঁ, কেউ কিন্তু লাইক কমেন্ট করতে ভুল করো না। ভিউজ যাও বা একটু পাই, লাইক কমেন্ট একদমই পাই না। কেন লাইক করো না গো তোমরা? আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে না? আমি আমার দিক থেকে আপ্রাণ চেষ্টা করি ভালো করে ভিডিও বানিয়ে দেওয়ার। সময় করতে পারি না, তবুও সময় করি। ভালোও লাগে ভিডিও বানাতে। আবার যাদের ভিডিও আমি দেখি তাদের ভিডিও ফুল ওয়াচ করে আসি, তাদের ভিডিও দেখতে ভালো লাগে। অনেকের ভিডিও থেকে অনেক কিছু শিখি। তো আমার ভিডিওতে কিছু শেখার আছে কি না আমি জানি না, কিন্তু ভালো হয়তো লাগে না তোমাদের, যে জন্য তোমরা কোনো রকম কমেন্ট করো না, লাইকও করো না। তবে হ্যাঁ, আমার কিছু ভালোবাসার মানুষ আছে যারা আমাকে ভালোবাসে, তারা কিন্তু আমার ভিডিওতে লাইক কমেন্ট করে যায়। আমার ভিডিও দেখে তারা। ভিডিওতে না বড় বড় কমেন্ট করার প্রয়োজন হয় না, ভালোবাসা থাকলে ওই ছোট ছোট কমেন্টগুলোই যথেষ্ট। মনের বিশ্বাসটাই হচ্ছে আসল। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন আমি কি করছি দেখো, এই যে আমাদের আদুরানি সুজি খাবে বলছে মিমি আমি সুজি খাবো, সেই জন্য আমি সুজি বানাচ্ছি। তার মধ্যে দুজনের আবার রাগ হয়েছে, তো ভিডিওটা শেষ করার আগে ওদের দুজনকে দেখাবো তোমাদের। দুজন দুই জায়গায় শুয়ে আছে আর কি। তো চলো তোমাদেরকে দেখাই। তার আগে দেখো, সুজির মধ্যে চিনিটা যেহেতু দিয়েছি সেই জন্য কালারটা এমন লাগছে। একটু সময় পার হলেই কালারটা ঠিক হয়ে যাবে। আর এখন আর সন্ধ্যের সময় রান্নাঘরে যাইনি, এই ঘরেই খাবার করছি। সুজির সঙ্গে রুটি আছে, আর ছেলের একটু দুধ আছে, সেটা আবার ক্ষীর বানিয়ে দিতে হবে। আর এই দেখো, ভিডিও শেষ করার আগে দুজনকে একটুখানি দেখাই তোমাদের। দেখলে এখানে একজন, আর এই দেখো এখানে একজন।